তাহলে এখন লেকচার 3 তে থাকবে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। সংজ্ঞাটা যদি আমরা লিখি যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফল এখনো বিদ্যমান আছে। ব্যাপারটা কেমন? যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। এখন যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে বোঝায়। যেমন যে সে ফুটবল খেলেছে, তার মানে হচ্ছে সে ফুটবল খেলেছে অর্থ হচ্ছে এমন খেলা শেষ হয়ে গেছে, অর্থাৎ এই মাত্র শেষ হলো, সে ফুটবল খেলেছে। চিহ্ন কিভাবে? আমি যদি বলি যে চেনার উপায়টা হচ্ছে, যদি আমরা লিখে দিই চেনার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে কি কি থাকবে? যেমন সে খেলেছে, এখন পদের শেষে ইয়াছে খেলেছে ইত্যাদি থাকবে। ইয়াসেন ইত্যাদি হবে। খেলিয়াছো, এটা ইয়াসেন, ইয়াসি, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে এই ওয়ার্ডগুলো বা এই শব্দগুলো যুক্ত থাকলে আমরা তাকে বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমাদের হচ্ছে স্ট্রাকচারটা কি তাহলে আসে? স্ট্রাকচার যদি আমরা লিখি যে স্ট্রাকচারে প্রথমত হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল বা যেটাকে আমরা বলি V3, ভার্বের পাস্ট পার্টিসিপল যেটাকে বলি V3 প্লাস এক্সটেনশন, ঠিক আছে? দেখো এখন স্ট্রাকচার তো লিখলাম, বাংলা একটা এক্সাম্পল দিতে পারি কি রকম? সে ফুটবল খেলিয়াছে, সে ফুটবল খেলিয়াছে, মানে খেলা শেষ হয়ে গেছে, এখনো এইমাত্র খেলা শেষ হয়ে গেছে এই অবস্থা। এর ইংরেজি কি হবে তাহলে? হি, সাবজেক্ট হি, এখন হ্যাভ দেব না হ্যাজ দেব? হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার হইলে তার সাথে হ্যাজ বসে। হি হ্যাজ। এখন খেলার ইংরেজি তো প্লে, PLAY, প্লে। এখন যেহেতু পাস্ট পার্টিসিপল করতে হবে তাহলে প্লের সাথে ইডি, প্লেড। হি হ্যাজ প্লেড, কি খেলে? ফুটবল খেলে, BALL, ফুটবল।
হি হ্যাজ প্লেড ফুটবল। হি হ্যাজ প্লেড ফুটবল। ওকে, এখন কথা হচ্ছে এই হ্যাজ বসে কোথায় আর হ্যাভ বসে কোথায়। শুধুমাত্র অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ বসাবো, বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। শুধুমাত্র শুধুমাত্র হি সি কোন ব্যক্তির নাম, বস্তুর নাম অর্থাৎ সিঙ্গুলার বোঝালে পরে আমরা হচ্ছে হ্যাজ দিব, আর বাকি সব ক্ষেত্রে আমরা দিব হচ্ছে তোমার হ্যাভ দিব। বাকি সব ক্ষেত্রে আমরা হচ্ছে হ্যাজ করব। এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারে যে আমি কাজটি করিয়াছি। আমি কাজটি করিয়াছি, এটা তাহলে ইংরেজি কি হবে? আমি কাজটি করিয়াছি। আমি কাজটি করিয়াছি। আমি কাজটি করিয়াছি। এই বাক্যে আমি কাজটি করিয়াছি, কাজ করা শেষ। এখন এখানে মূল ভার্ব কোনটা, মানে মূল ক্রিয়া কোনটা? কাজ না হচ্ছে করিয়াছি। কাজ ক্রিয়া হয় কিভাবে? মাঝখানে ক্রিয়া হয়, বাংলা বাক্যের শেষে ক্রিয়া হয়। সবসময় বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে বা ক্রিয়া থাকে। তাহলে করিয়াছি, করার ইংরেজি কি? ডু। করার ইংরেজি হচ্ছে, তাহলে করিয়াছি হবে কি? ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান, অর্থাৎ ডান হবে আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হচ্ছে ডান। আর কাজটি, এর সাথে একটা টি যোগ আছে, কাজটি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট কাজটি। তাহলে এটা ইংরেজি করলে কি হবে? যে আই সাবজেক্ট, আই সাথে বসে হচ্ছে হ্যাভ, আই হ্যাভ। এরপরে হবে হচ্ছে ভার্ব আছে হচ্ছে ডু, তাহলে আমাদের হবে হচ্ছে ডান। আই হ্যাভ ডান ওয়ার্ক, না দা ওয়ার্ক, WORK। আই হ্যাভ ডান ওয়ার্ক। এটা কেন ভুল? এই ওয়ার্কটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক গণনা করা যায়, কাজকে গণনা করা যায়? গণনা করা যায় না। তাহলে একে আমরা বলবো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাজ, এর আগে কি বসে? আর্টিকেল বসে। আরেকটা সোজা কি আছে যে টি যোগ আছে না, টি, কাজটি। কোন অবজেক্টের সাথে টি যোগ থাকলে তার আগে দা বসে। আই হ্যাভ ডান দা ওয়ার্ক। এখন যদি আমরা এটা নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে কি দেবো? এই হ্যাভ হ্যাজ এর পরে একটা নট দিব, নেগেটিভ। তাহলে নেগেটিভের স্ট্রাকচারটা করি। নেগেটিভের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস V3 means verb past participle form plus extension।
সে কাজটি যদি আমরা এটা নেগেটিভ করতে চাই, প্রথম বাক্যটারই যদি নেগেটিভ করতে চাই, তাহলে কি বসাতে পারবো? আমরা এই বাক্যটা আর নেগেটিভ করতে চাচ্ছি। I have not done the work. কাজটি করে নাই, কাজটি করি নাই, আমি কাজটি করি নাই। টাইম শেষ হয়ে গেছে কিন্তু কাজ করে নাই, সেটা থেকে হবে I have not done the work. যদি আমরা এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই একসাথে, সরি এটাকে ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করতে চাইলে প্রথমে কি হবে? হ্যাভ বা হ্যাজ সামনে আসবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস এক্সটেনশন প্লাস আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসবে একটা। তাহলে এটাই আমরা কি করব? প্রশ্নবোধক করব। তখন কি হবে? হ্যাভ সামনে আসবে, অবশ্যই এইচ বড় হাতের হবে। হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক শিখলাম। এখন যদি আমরা এই স্ট্রাকচারটাই নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করে দিই, সেক্ষেত্রে কি হবে? আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করি, প্লাস ইন্টারোগেটিভ আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করে দিই, সেক্ষেত্রে কি হবে? হ্যাভ নট, সংক্ষিপ্ত নট হবে, ভুলেও পূর্ণরূপে নয়। হ্যাভ নট বা হ্যাজ নট প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস এক্সটেনশন, V3 প্লাস এক্সটেনশন। বাক্যের প্রথমে বড় হাতের অক্ষর হলে কি হয়? একটা বাক্য শুরু হয় তো বড় হাতের অক্ষর দিয়ে, তাহলে এইচ বড় হাতের হবে, হ্যাভ বা হ্যাজ। এখন যদি আমরা এটারই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে কি হবে? হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক, হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক। হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক, শেষে একটা প্রশ্নবোধক হবে। হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি নাই, এরকম এখানে আমি কি কাজটি করি নাই। তাহলে এটা আমাদের লেকচার 3 ছিল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আমাদের পরবর্তী লেকচারটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। এখন